হ্যালো বন্ধুরা, আমার নাম মিম। আজ আমি আমার জীবনের এমন একটি ঘটনার কথা আপনাদের বলবো যা একসময় আমার জীবনকে সম্পূর্ণ বদলে দিয়েছিল। ঘটনাটি মনে পড়লে আজও বুকের ভেতর একটা অদ্ভুত অনুভূতি কাজ করে। তবে গল্পের শেষে আপনারা বুঝতে পারবেন মানুষের জীবনে কখন, কোথায়, কিভাবে একটি ছোট ঘটনা বড় মোড় নিয়ে আসে তা কেউ আগে থেকে বলতে পারে না। আমার বয়স তখন ২৫ বছর, বিয়ে হয়েছে প্রায় ১ বছর। বিয়ের ১ মাস পরে আমার স্বামী কাজের জন্য বিদেশে চলে যায়। প্রথম দিকে প্রতিদিন ফোনে কথা হতো, কিন্তু সময়ের সাথে সাথে কাজের ব্যস্ততা বেড়ে যায় আর আমাদের কথাবার্তাও কমে আসে। আমি শহরের এক ছোট্ট বাসায় একাই থাকতাম। শ্বশুরবাড়ির লোকজন অন্য জেলায় থাকতেন, তাই দিনের বেশিরভাগ সময় একাই কাটাতে হতো। বাইরে থেকে সবাই ভাবত আমার জীবন খুব সুন্দর, কিন্তু একা ঘরে ফিরে দরজা বন্ধ করার পর সেই নিঃসঙ্গতা শুধু আমিই অনুভব করতাম। সেদিন ছিল গ্রীষ্মের প্রচণ্ড গরমের একটি দিন। সকাল থেকেই যেন আগুন ঝরছিল আকাশ থেকে। বিকেলে আমার বান্ধবী তানিয়ার ফোন এলো। কিরে, আজ একটু শপিংয়ে যাবি? অনেকদিন কোথাও বের হই না। আমি কিছুক্ষণ ভেবে রাজি হয়ে গেলাম। আসলে অনেকদিন ঘরে বসে থাকতে থাকতে আমিও বিরক্ত হয়ে গিয়েছিলাম। সন্ধ্যের পর আমরা দুজন বের হলাম। শহরের বড় মার্কেটে ঘুরলাম, কেনাকাটা করলাম, গল্প করলাম। এত মজা করছিলাম যে সময়ের দিকে খেয়ালই ছিল না। কেনাকাটা শেষে তানিয়া বলল, চল আমার বাসায় একটু বসে চা খেয়ে যাস। আমিও রাজি হয়ে গেলাম। গল্প করতে করতে কখন রাত ১০টা বেজে গেল বুঝতেই পারলাম না। হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে আমি চমকে উঠলাম। আরে, এত রাত হয়ে গেছে! তানিয়া হেসে বলল, তুই না একদম সময়ের হিসাব রাখিস না। আমি দ্রুত বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম, কিন্তু বাইরে এসে দেখি রাস্তা প্রায় ফাঁকা। রাত বাড়ার সাথে সাথে রিকশাও কমে গেছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর দূর থেকে একটি রিকশা আসতে দেখলাম। রিকশাটি কাছে আসতেই আমি হাত তুলে থামালাম। রিকশাওয়ালার বয়স ৩০-৩৫-এর মধ্যে হবে। রোদে পুড়ে গায়ের রং কালচে হয়ে গেছে, মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। আমি গন্তব্য বলতেই সে ভাড়া একটু বেশি চাইল। সাধারণত এত ভাড়া দিতাম না, কিন্তু তখন আর কোনো উপায় ছিল না, তাই রাজি হয়ে রিকশায় উঠে বসলাম। রিকশা ধীরে ধীরে ফাঁকা রাস্তা ধরে এগিয়ে চলল। রাতের শহর তখন অনেকটাই নীরব। দোকানপাট প্রায় বন্ধ। দূরে দূরে কিছু স্ট্রিট লাইট জ্বলছিল। আমি জানতাম না এই সাধারণ রাতটাই আমার জীবনের সবচেয়ে অদ্ভুত ঘটনার সূচনা হতে চলেছে। রিকশা ধীরে ধীরে এগিয়ে চলছিল। রাত তখন আরও গভীর হয়েছে। চারপাশে মানুষের আনাগোনা প্রায় নেই বললেই চলে। আমি চুপচাপ বসে রাস্তার দিকে তাকিয়েছিলাম। হঠাৎ আমার বাসার কাছাকাছি পৌঁছানোর সময় বুকের ভেতর কেমন একটা ধাক্কা লাগলো। আমি তাড়াতাড়ি নিজের ব্যাগ খুঁজতে শুরু করলাম। ১ বার, ২ বার, ৩ বার, কিন্তু না, আমার পার্স কোথাও নেই। মুহূর্তের মধ্যেই মাথা ঝিমঝিম করতে শুরু করল। আমি মনে করার চেষ্টা করলাম শেষ কোথায় পার্সটা ব্যবহার করেছিলাম। কয়েক সেকেন্ড পরেই মনে পড়ল তানিয়ার বাসায় বসে থাকার সময় পার্সটা টেবিলের ওপর রেখেছিলাম। তারপর আর হাতে নিইনি। আমি বুঝতে পারলাম পার্সটা সেখানেই রয়ে গেছে। আর সবচেয়ে বড় সমস্যা হলো পার্সের মধ্যেই ছিল বাসার চাবি, কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং নগদ টাকা। রিকশা ঠিক তখনই আমার বাসার সামনে এসে থামল। আমি হতাশ গলায় বললাম, ভাই, একটি বিপদ হয়ে গেছে। লোকটা অবাক হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে আফা? আমি সব খুলে বললাম। সে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তাহলে তো আজকে বড় সমস্যায় পড়ছেন। আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ, এখন এত রাতে আবার বান্ধবীর বাসায় যাওয়াও সম্ভব না। আমি দরজার সামনে গিয়ে শেষবারের মতো আশা নিয়ে ব্যাগ খুঁজলাম, কিন্তু ফল একই, চাবি সত্যিই নেই। কিছুক্ষণ চিন্তা করে রিকশাওয়ালা বলল, আশেপাশে কেউ থাকে না? না, এই সময় সবাই ঘুমিয়ে গেছে। সে আবার বলল, তাহলে একজন তালা মিস্ত্রির ডাকতে হবে। আমি চারদিকে তাকালাম। রাত প্রায় 10:30। এই সময় কাউকে পাওয়ার সম্ভাবনা খুব কম। কিছুক্ষণ নীরবতা নেমে এলো। এরপর লোকটা বলল, আভা, চিন্তা করবেন না, একটু খোঁজ নিয়ে দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। আজকাল অপরিচিত মানুষ খুব কমই অন্যের বিপদে সাহায্যের হাত বাড়ায়, কিন্তু লোকটার কণ্ঠে আন্তরিকতা ছিল। সে কাছের এক দোকানের সামনে গিয়ে কিছুক্ষণ খোঁজ খবর নিল। তারপর ফিরে এসে বলল, আজ আর কাউকে পাওয়া যাবে না মনে হয়। আমার বুকের ভেতর দুশ্চিন্তা আরও বেড়ে গেল। আমি ভাবছিলাম আজ রাতটা তাহলে কোথায় কাটাবো। ঠিক তখনই দূরে কালো মেঘ জমতে শুরু করল। কয়েক সেকেন্ড পরেই বিদ্যুতের ঝলকানি দেখা গেল আকাশে। তারপর শুরু হলো ঝোড়ো বাতাস। আমি আকাশের দিকে তাকিয়ে বুঝতে পারলাম বড় ধরনের বৃষ্টি নামতে যাচ্ছে, আর আমার সামনে তখন একের পর এক নতুন সমস্যা এসে দাঁড়াচ্ছে।
আকাশে বিদ্যুতের ঝলকানি বাড়তে লাগল। কিছুক্ষণের মধ্যেই ঝোড়ো বাতাস শুরু হলো। আমি আর রিকশাওয়ালা দুজনেই বাসার সামনে দাঁড়িয়েছিলাম। হঠাৎ করেই মুষলধারে বৃষ্টি নেমে এলো। কয়েক মিনিটের মধ্যেই আমরা পুরো ভিজে গেলাম। আমি চিন্তায় পড়ে গেলাম। রাত গভীর হচ্ছে, বৃষ্টিও থামার কোনো লক্ষণ নেই। তানিয়ার বাসায় ফিরে যাওয়াও সম্ভব না। ফোন বের করে কল দিতে গিয়ে দেখি মোবাইলের চার্জও প্রায় শেষ। আমি হতাশ হয়ে সিঁড়িতে বসে পড়লাম। রিকশাওয়ালা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে বলল, আভা, ভয় পাবেন না, কোনো না কোনো উপায় অবশ্যই হবে। তার কথায় একটু সাহস পেলাম। ঠিক তখনই আমার চোখ পড়ল জানালার পাশে রাখা একটি ছোট ফুলদানি উপর। মনে পড়ল বাসার পেছনের জানালাটা মাঝে মাঝে ঠিকমতো বন্ধ হতো না। আমি তাড়াতাড়ি উঠে দাঁড়ালাম। 1 মিনিট, একটা উপায় হতে পারে। লোকটা অবাক হয়ে আমার দিকে তাকালো। আমি তাকে বাসার পেছনের দিকে গেলাম। সত্যিই জানালাটা পুরোপুরি বন্ধ ছিল না, তবে ভেতর থেকে একটি লক আটকানো ছিল। আমরা অনেক চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই খুলতে পারছিলাম না। প্রায় 20 মিনিট চেষ্টা করার পর অবশেষে লকটা খুলে গেল। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। কষ্ট করে ভেতরে ঢুকে মূল দরজার লক খুলে দিলাম। অবশেষে নিজের বাসায় ঢুকতে পেরে মনে হলো বড় একটা বিপদ কেটে গেছে। আমি রিকশাওয়ালাকে বললাম, আপনি এতক্ষণ সাহায্য করলেন, অনেক ধন্যবাদ। সে শুধু হেসে বলল, মানুষ মানুষের জন্য আভা। তার সরল কথাটা আমার ভালো লাগল। বৃষ্টি তখনও চলছে। আমি বললাম, বৃষ্টি কমা পর্যন্ত চাইলে বারান্দায় বসতে পারেন। সে একটু ইতস্তত করলেও শেষে রাজি হল। আমি রান্নাঘরে গিয়ে চা বানাতে লাগলাম। চা নিয়ে ফিরে এসে জানতে পারলাম তার নাম শেখ। গ্রামের বাড়ি অনেক দূরে, প্রায় 10 বছর ধরে শহরে রিকশা চালায়। গল্প করতে করতে বুঝলাম লোকটা খুব সাধারণ একজন মানুষ, জীবনে অনেক কষ্ট করেছে। কিন্তু ঠিক তখনই আমার মনে হলো, এত রাতে একজন অপরিচিত মানুষকে বাসার ভেতরে বসিয়ে রাখা ঠিক হচ্ছে তো? অন্যদিকে বাইরে ঝড় বৃষ্টি। আমি দ্বিধায় পড়ে গেলাম। আর সেই রাতেই এমন একটি ঘটনা ঘটতে শুরু করল যা আমার জীবনের গতিপথ বদলে দিতে চলেছিল। বাইরে তখনও ঝড়ো বাতাস বইছে। মাঝে মাঝে বিদ্যুতের আলো পুরো আকাশ আলোকিত করে আবার অন্ধকারে ডুবিয়ে দিচ্ছে চারপাশ। আমি আর শেখ বারান্দায় বসে চা খাচ্ছিলাম। কথা বলতে বলতে হঠাৎ আমার মনে পড়ল, পার্সটা তো এখনও তানিয়ার বাসাতেই পড়ে আছে। সেখানে শুধু টাকা নয়, আমার কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্রও ছিল। আমি দুশ্চিন্তায় পড়ে গেলাম। শেখ আমার মুখের দিকে তাকিয়ে বলল, আফা, আবার চিন্তা করছেন নাকি? আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, হ্যাঁ, পার্সটা না পেলে অনেক ঝামেলা হবে। ঠিক তখনই আমার ফোনে একটি মেসেজ আসে। ফোনের চার্জ একদম শেষ হওয়ার পথে। মেসেজটি তানিয়ার। সে লিখেছে, তোর পার্স আমার কাছে আছে, সকালে এসে নিয়ে যাস। মেসেজ পড়ে আমি কিছুটা স্বস্তি পেলাম, কিন্তু নতুন সমস্যা দেখা দিল। হঠাৎ পুরো এলাকায় বিদ্যুৎ চলে গেল। ঘর অন্ধকার হয়ে গেল মুহূর্তেই। আমি টর্চ খুঁজতে ভেতরে গেলাম। অনেক খোঁজাখুঁজির পরও পাচ্ছিলাম না। এদিকে অন্ধকারে আমার অস্বস্তি বাড়ছিল। ঠিক তখনই একটা শব্দ শুনতে পেলাম। মনে হলো যেন রান্নাঘরের দিকে কিছু একটা পড়ে গেছে। আমার বুক ধক করে উঠল। আমি সাবধানে এগিয়ে গেলাম, কিন্তু অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছিলাম না। শেখও শব্দটা শুনে এগিয়ে এলো। সে বলল, দাঁড়ান, আমি দেখি। মোবাইলের ক্ষীণ আলো জ্বালিয়ে সে রান্নাঘরের দিকে গেল। কয়েক সেকেন্ড পর হেসে উঠল, আরে আফা, কিছু না, একটা বিড়াল জানালা দিয়ে ঢুকে বাসন ফেলে দিয়েছে। আমি লজ্জা পেয়ে গেলাম। অকারণেই এত ভয় পেয়েছিলাম। কিন্তু ঘটনাটা সেখানেই শেষ হলো না। বিড়ালটা বেরিয়ে যাওয়ার সময় একটা পুরনো বাক্স ফেলে দেয়। বাক্সটা খুলে যায়। ভেতর থেকে কয়েকটি পুরনো ছবি মেঝেতে ছড়িয়ে পড়ে। আমি ছবিগুলো হাতে তুলে নিয়ে হঠাৎ চুপ হয়ে গেলাম। সেগুলো আমার আর আমার স্বামীর বিয়ের দিনের ছবি। ছবিগুলোর দিকে তাকিয়ে বুকের ভেতর কেমন যেন মোচড় দিয়ে উঠল। 1 বছর ধরে মানুষটা দেশের বাইরে। ফোনেও আগের মতো কথা হয় না। হঠাৎ খুব একা লাগতে শুরু করল। শেখ হয়তো আমার মুখের ভাব বুঝতে পেরেছিল। সে শান্ত গলায় বলল, মানুষ যত দূরেই থাকুক, আপন মানুষ কখনো পুরোপুরি দূরে যায় না। তার কথাটা শুনে আমি অবাক হলাম। একজন সাধারণ রিকশা চালকের মুখে এমন কথা আশা করিনি। সেদিন প্রথমবারের মতো বুঝলাম, মানুষের পরিচয় নয়, তার মনটাই আসল। কিন্তু আমি জানতাম না পরদিন সকালে এমন একটি ঘটনা ঘটবে যা আমাকে শেখ সম্পর্কে সম্পূর্ণ নতুন একটি সত্যের মুখোমুখি দাঁড় করাবে। সকালে ঘুম ভাঙতেই দেখি বৃষ্টি থেমে গেছে। জানালার ফাঁক দিয়ে সূর্যের আলো ঘরে ঢুকছে। রাতের সব দুশ্চিন্তা যেন একটু কমে গিয়েছিল। আমি তানিয়ার বাসা থেকে পার্স নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছিলাম। ঠিক তখনই শেখ বিদায় নেওয়ার জন্য দাঁড়ালো। আমি তাকে ভাড়া আর কিছু অতিরিক্ত টাকা দিতে চাইলাম, কিন্তু সে টাকা নিতে রাজি হলো না। সে শুধু বলল, আফা, মানুষের বিপদে সাহায্য করা আমার দায়িত্ব ছিল, এর জন্য আলাদা কিছু লাগবে না। তার কথায় আমি অবাক হলাম। আজকের দিনে এমন মানুষ খুব কমই দেখা যায়।
তানিয়ার বাসা থেকে পার্স নিয়ে ফিরে আসার পরও বারবার শেখের কথাগুলো মনে পড়ছিল। এরপর কয়েক সপ্তাহ কেটে গেল। একদিন বাজারে যাওয়ার সময় হঠাৎ আবার শেখের সঙ্গে দেখা হয়ে গেল। আমাকে দেখে সে হাসল। আমিও কুশল জিজ্ঞাসা করলাম। সেদিন জানতে পারলাম তার জীবনটাও খুব সহজ নয়। দীর্ঘদিনের পরিশ্রম, পরিবারের দায়িত্ব আর নানা কষ্টের মধ্যেই দিন কাটে তার। ধীরে ধীরে আমাদের মধ্যে একটা সম্মানজনক পরিচয় তৈরি হলো। তবে সেই পরিচয়ের সীমা কখনো বন্ধুত্বের বাইরে যায়নি। এদিকে আমার স্বামীও আগের চেয়ে বেশি সময় দিতে শুরু করল। হয়তো সে বুঝতে পেরেছিল আমি কতটা একা হয়ে পড়েছিলাম। ভিডিও কলে আমরা অনেক কথা বলতাম। একদিন সাহস করে আমি তাকে বললাম, তোমাকে ছাড়া একা থাকতে আমার খুব কষ্ট হয়। সে কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি জানি মিম, আর বেশি দিন নয়, আমি দেশে ফিরব। সেই কথাটা শুনে আমার চোখে পানি চলে এসেছিল। কয়েক মাস পর সত্যিই সে দেশে ফিরে এলো। অনেক দিন পর তাকে সামনে দেখে মনে হলো জীবনের হারিয়ে যাওয়া একটা অংশ ফিরে পেয়েছি। এর কিছুদিন পরই একদিন বাজারে শেখের সঙ্গে শেষবারের মতো দেখা হয়। সে হাসি মুখে বলল, আফা, আল্লাহ আপনাদের সুখে রাখুক। আমি বললাম, আপনাকেও অনেক ধন্যবাদ। সেদিন যদি আপনি সাহায্য না করতেন আমি বড় বিপদে পড়তাম। সে মাথা নেড়ে নিজের রিকশা নিয়ে চলে গেল। আমি দাঁড়িয়ে তার চলে যাওয়া দেখছিলাম। সেদিন বুঝেছিলাম জীবনে কিছু মানুষ আসে শুধু একটি শিক্ষা দিয়ে চলে যাওয়ার জন্য। শেখ আমাকে শিখিয়েছিল মানুষকে তার পেশা দিয়ে বিচার করা যায় না। আর আমি শিখেছিলাম একাকিত্ব কোনো কোনো সময় মানুষকে ভুল চিন্তা করতে বাধ্য করে, কিন্তু সঠিক নিশ্চিদ্ধান্তই শেষ পর্যন্ত জীবনের পথ দেখায়। আজ আমার সংসার সুখের, স্বামী পাশে আছে, পরিবার পাশে আছে, আর সেই ঝড়ের রাত, সেটা আজও আমার জীবনের এক